অর্ডার ম্যানেজমেন্ট শুধু একটা টুলস না, এটা আপনার বিজনেসের লং টাইম একটা পার্টনার। অর্ডার ম্যানেজমেন্টই আপনাকে বলে দিবে আপনার বিজনেসের গ্রোথ, আপনার বিজনেসের আপস অ্যান্ড ডাউনস, আপনার বিজনেস স্ট্র্যাটেজি। এই সব কিছু কিন্তু আপনি অর্ডার ম্যানেজমেন্টের রেকর্ডের উপর নির্ভর করেই কিন্তু করতে হয়। আপনি যদি আপনার বিজনেসের জন্য লং টাইম সাস্টেনেবল কোনো সলিউশন খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি পুরোটা আপনি দেখা উচিত। তাহলে আপনি মার্কেটের যে কোনো সলিউশনের সাথে ইকম ড্রাইভকে কম্পেয়ার করতে পারবেন। আমরা এই ভিডিওটি 3টি অংশে করার চেষ্টা করব। প্রথম অংশে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি স্মার্টলি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারেন, ইনভেন্টরি ম্যানেজ করতে পারেন এবং বিজনেসের বড় একটা অংশকে অটোমেট করতে পারেন স্মার্ট অটোমেশনের মাধ্যমে। দ্বিতীয় পার্টে আমরা দেখার চেষ্টা করব ইকম ড্রাইভের মাধ্যমে অ্যাডভান্স রিপোর্টিং এবং টিম ম্যানেজমেন্ট। তৃতীয় অংশে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ইকম ড্রাইভ পিক্সেলের হেলথ অপটিমাইজেশনে আমাদের সাহায্য করে, ফেক অর্ডার প্রিভেন্ট করতে আমাদের সাহায্য করে এবং এর সিকিউরিটি সিস্টেম, প্রাইভেসি এবং সাপোর্ট সিস্টেম। ইকম ড্রাইভের মাধ্যমে অর্ডার ম্যানেজ করা খুবই ইজি। বিশেষ করে মডারেটররা যখন ফোন থেকে অর্ডার রিসিভ করে, তখন নাম, নাম্বার, অ্যাড্রেস এরকম একটা ইনফরমেশনকে ওনারা সেপারেট করে কিন্তু এন্ট্রি দিতে হয়। তো ইকম ড্রাইভের মোবাইল নাম্বার ফিল্ডে আমি যদি সম্পূর্ণ ইনফরমেশন একসাথে পেস্ট করে দেই, স্মার্ট ডিটেকশনের মাধ্যমে কিন্তু নাম, নাম্বার, অ্যাড্রেসকে সেপারেট করে নিয়েছে, এমনকি বাংলাতে থাকা নাম্বারটাকেও কিন্তু ইংরেজিতে কনভার্ট করে নিয়েছে। আমি শুধুমাত্র প্রোডাক্ট সিলেক্ট করেই কিন্তু আমি অর্ডারটাকে প্রসেস করতে পারছি খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে। এছাড়া কুরিয়ার সাকসেস রেটের মাধ্যমে আমি বুঝতে পারছি যে কাস্টমারকে অ্যাডভান্স ছাড়া পার্সেল দেওয়া কতটুকু সেফ। যেহেতু রিটার্ন পার্সেন্টেজ বিজনেসের জন্য অনেক বড় একটা ড্যামেজ, আমি এখান থেকেই কিন্তু কুরিয়ারের সাকসেস রেট দেখে নিতে পারছি কাস্টমারের। এছাড়া আওয়ার রেকর্ড, এটা খুবই কমন একটা কেস যে একটা কাস্টমার অলরেডি ওয়েবসাইটে অর্ডার করে এবং মেসেঞ্জারে হয়তো জিজ্ঞেস করে যে আমাকে কোয়ালিটি চেক করে আপনারা পার্সেলটা পাঠাবেন। সেক্ষেত্রে মডারেটররা না বুঝে কিন্তু এই পার্সেলটা আবার এন্ট্রি দিয়ে ফেলে। সেক্ষেত্রে একই পার্সনের কাছে যখন আমরা 2টা পার্সেল কুরিয়ারে পাঠাই, একটা অবশ্যই রিটার্ন আসবে, এটাই স্বাভাবিক। আমরা আওয়ার রেকর্ডের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে কাস্টমারের অলরেডি একটা পার্সেল পেন্ডিংয়ে আছে। তো এর মাধ্যমে কিন্তু আমি ডুপ্লিকেট হওয়ার হাত থেকে আমি বাঁচতে পারলাম। এটা আমার রিটার্ন পার্সেন্টেজকে কিন্তু কিছুটা কম রাখতে সাহায্য করে। এছাড়া ইনকমপ্লিট অর্ডার, চেকআউট পেজ থেকে যদি কোনো অর্ডার মিস যায়, সেগুলো কিন্তু ইকম ড্রাইভের মাধ্যমে রিকভার করা সম্ভব, যেটাকে আমরা ইনকমপ্লিট অর্ডার ফিচার হিসাবেই চিনি। দেন এক ক্লিকে বাল্ক ইনভয়েস প্রিন্ট করা, এক ক্লিকে কুরিয়ারে এন্ট্রি দেওয়া, এই ধরনের ওয়ান ক্লিক অটোমেশনও ইকম ড্রাইভের মাধ্যমে সম্ভব। আমরা এখানে স্টিকার এবং ইনভয়েস 2 রকমেরই আমরা প্রিন্ট করতে পারি এবং ইনভয়েসের মাল্টিপল টেমপ্লেট রয়েছে, স্টিকারের মাল্টিপল টেমপ্লেট রয়েছে। দেন রিটার্ন পার্সেলের হিসাব রাখা ই কমার্স বিজনেসের জন্য একটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। কুরিয়ার আমরা কতগুলো পার্সেল দিলাম, কতগুলো ডেলিভারি হলো এবং কতগুলো পার্সেল রিটার্ন আসার কথা ছিল, এই জিনিসগুলো কিন্তু আমরা আলাদাভাবে রেকর্ড রাখতে পারি না, যার ফলে কুরিয়ারের রেকর্ডের উপর আমাদের নির্ভরশীল হতে হয়। ইকম ড্রাইভের মাধ্যমে আমরা রিটার্ন পার্সেলের নিজস্ব একটা রেকর্ড রাখতে পারি। এর ফলে যদি পার্সেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমরা কিন্তু এক চান্সে ধরে ফেলতে পারি। ই কমার্স বিজনেসে যেহেতু টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা চ্যালেঞ্জ, তো কুরিয়ারের যে ইনভয়েসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনেক সময় চাইলেও মিলাতে পারি না। ইকম ড্রাইভের মাধ্যমে আমরা এক ক্লিকে কুরিয়ারের যে ইনভয়েস স্লিপগুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করে আমরা টোটাল অ্যামাউন্টটা আরেকবার আমাদের সিস্টেমের মাধ্যমে রিচেক করতে পারি। এর ফলে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমরা আটকাতে পারি।